বর্তমান যে ওইটা একটু রিপিট যদি করেন তাদের ভালোটা। বৃষ রাশি, মিথুন রাশি, ধনু রাশি এবং মকর রাশি, এই 4টে রাশির ক্ষেত্রে ভালো। বিশেষ করে বৃষ রাশি, মিথুন রাশি এবং মকর রাশি, এই 3টে রাশির বিশেষ ভালো। কুম্ভ রাশির 80% শুভ ফল পাবে। কিন্তু তৎপরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো দর্শক বন্ধুদের, যে এই যে বর্তমান সময়ে যে শনি গোচর পরিবর্তন, মানে গোচরের শনি মীন রাশিতে আছেন, এই যে শনি মার্গী হচ্ছেন, এবং এই যে অমাবস্যার সময়, দীপান্বিতা অমাবস্যা, যাদের সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীতে কি হয়, আমি সাড়ে সাথীতে নিয়ে বহুবার বলেছি, চাকরিচ্যুত হওয়া, সাড়ে সাথীর সময় নানা রকম ভাবে বড় ধরনের রোগ বিয়োগ হওয়া, এই ঘটনাগুলো কিন্তু দেখা যায়। তো এই সময়টা যদি দীপান্বিতা অমাবস্যা বা ভূত চতুর্দশীতে মায়ের পুজো করা যায় এবং বিশেষ উপাচার শাস্ত্রীয় বিধি অনুযায়ী, তবে কিন্তু সুফল মেলে। এই সুফলটা কিরকম হবে? সুফলটা হচ্ছে আপনার জীবনে যে আগত যে সমস্যাগুলো, সেই সমস্যার ক্ষেত্রে কিন্তু সুরাহা পাওয়া যায়। এটা কিন্তু আমি বলতে পারি। তো সুরাহা